গত আগস্টে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারের জন্য তাকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। হাসিনার ভবিষ্যৎ নিয়ে ভারত এখনও কোনো সিদ্ধান্ত না জানালেও বাংলাদেশের আহ্বানের বিষয়ে ভারত সরকার ভাবছে, এমনটা ধারণা করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ঈশানী নস্কর। এই মুহূর্তেই যে তার একটা শর্ট জবাব দিয়ে দিতে হবে বা শর্ট উত্তর দিয়ে দিতে হবে, সেইটা আমরা এক্ষুনি দেখতে পাচ্ছি না। কিন্তু যেটা বক্তব্য ভারত সরকারের পক্ষ থেকে শোনা যায়, আপনারাও নিশ্চয়ই আপনারা দেখেছেন বিভিন্ন মহল থেকে, যে এই বিষয়ে এক চিন্তা ভাবনা করছে ভারত সরকার, এবং সেটাকে কিভাবে ঠিকঠাক করে ব্যালেন্সড ভাবে তার পদক্ষেপ নেওয়া যাবে সেটা ভারত সরকার কিন্তু অলরেডি ভাবছে। এই ধরনের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। যদিও ভারতের মধ্যেই কোনো কোনো রাজনীতিবিদ ও বিশ্লেষক শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে দেয়া এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের তাগিদ দিচ্ছে। তবে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে দেশটিতে সর্বদলীয় ঐক্যমত্য রয়েছে। শেখ হাসিনা আশ্রয় নেবার পরপরই দিল্লিতে সর্বদলীয় বৈঠকে দলগুলো তাদের সম্মতির কথা জানায়। কিন্তু ভারতের সমস্ত রাজনৈতিক দলের কিন্তু একটা সরকারি এবং বিরোধী, আপনি যদি বলেন বিজেপি এবং কংগ্রেস, সেক্ষেত্রে তারা উভয়ই একমত এই মুহূর্তে শেখ হাসিনাকে কোনোভাবেই অনিয়ম বহির্ভূতভাবে ফেরত পাঠানো যাবে না। তিনি এখানেই থাকবেন যতদিন তিনি চাইবেন, যতক্ষণ না তিনি অন্য কোথাও চলে যেতে চাইছেন। ফলে ভারতে কিন্তু রাজনৈতিক সর্বসম্মতি আছে, কিন্তু ভারতবর্ষের মূল স্রোতের যে রাজনৈতিক দলগুলো, কংগ্রেস, বিজেপি, কমিউনিস্ট পার্টি, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, যারা ধরুন পার্লামেন্টে একটা বড় অংশ যাদের সংসদ রয়েছে, তারা কিন্তু কেউ বলেননি যে শেখ হাসিনাকে এক্ষুনি ফেরত দিয়ে দেওয়া হোক। বা ভারত সরকার যখন সর্বদলীয় বৈঠক করেছেন, তখন সর্বদলীয় বৈঠকে সকলে কিন্তু সহমত পোষণ করেছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে যে টানাপোড়েন তা কমানোর জন্য দুই দেশই কাজ করছে। রয়টার্সে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ডক্টর ইউনূসকে। দুটি দেশের মধ্যে যে ধরনের পারস্পরিক নিবিড় নৈকট্যতা রয়েছে, একজন আরেকজনকে উপেক্ষা করে থাকতে পারবেন। আপনি লক্ষ্য করে দেখুন, আপনাদের ভারতের এই সময়তেও আমাদের ভারতের স্বাধীনতা গণতন্ত্র দিবসে আপনাদের উপদেষ্টারা উপস্থিত হয়েছিলেন, যাদের মুখ থেকে অনেকের আমরা ভারত বিরোধী মন্তব্য, ফলে বরফ গলছে। আমার মনে হচ্ছে সম্পর্কটাকে এই সময় পজিটিভ দিকটাকে ধরা উচিত। যে ধরুন অনেক নেতিবাচক ঘটনা আছে, আমি অস্বীকার করছি না কোনোটা, কিন্তু নেতিবাচক ঘটনাকে যদি আপনি বারবার বলতে থাকেন, তাহলে যেটা ইতিবাচক দিক সেটা কিন্তু হারিয়ে যাবে। ইতিবাচক প্রধানমন্ত্রী তো ধরুন প্রফেসর ইউনূসকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, তখন আপনারাই প্রকাশ করেছেন, অনেকদিন পরে যদিও করেছেন, অনেকদিন পরে করেছেন, কিন্তু তাহলেও করেছেন, এটা ভালো। ভবিষ্যতে আমি এটাও বলছি যে আগামী কিছুদিনের মধ্যে হয়তো দেখবেন পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটা বৈঠক হচ্ছে। আপনি এটাও শুনলে অবাক হবেন না যে বিমস্টেক শিখর সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী এবং প্রফেসর ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ঈশানী নস্কর মনে করেন, বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনাই একমাত্র ইস্যু হতে পারে না। এটা পাশাপাশিও কিন্তু অনেক বিষয় রয়েছে যেটার মধ্যে ভারত এবং বাংলাদেশ পাশাপাশি থাকার অগন্তি জায়গা আছে। বিশেষ করে অর্থনৈতিকভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনে, কাজেই সেই সম্পর্কগুলি তো রয়েইছে। প্লাস ধরুন ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য যোগাযোগ ব্যবস্থাকে যেভাবে দেখা হচ্ছে, যেভাবে বিভিন্ন প্রকল্পের মধ্যে ভারতের ভূমিকা আছে, তাছাড়া বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ আসেন বা ব্যবসায়িক সূত্রে, ব্যক্তিগত সূত্রে, অন্যান্য কারণে। সেই জায়গাটা যদি আমরা মাথায় রাখি, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক কিন্তু একটা বৃহত্তর, আমার মনে হয়, জালকের মধ্যে আবদ্ধ।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয় রাষ্ট্রদূতকে নোট ভার্বাল দেয়া হলেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে এখনও আনুষ্ঠানিক চিঠি দেয়নি বাংলাদেশ। সাংবাদিক গৌতম লাহিড়ী মনে করেন, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক চিঠি দিলেই কেবল বোঝা যাবে ভারত এ বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে। সেই মতটাকে তো রাষ্ট্রকে তো আনুষ্ঠানিকভাবে দায়িত্বটা পালন করতে হবে। দায়িত্বটা তো টেলিভিশনের অ্যাঙ্কার নিতে পারেন না, দায়িত্বটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে। তিনি তার দায়িত্ব পালন করছেন কিনা এই প্রশ্নটা তাকে করুন, যে কবে করবেন, কবে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখবেন।